কিন্তু কাল কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থা হবে। আজকে আপনি জনগণের মালকে আত্মসাৎ করেছেন, তার কারণে প্রত্যেক জনগণ কাল কিয়ামতের মাঠে এই নেতা মন্ত্রীদের গলাতে হাত লাগিয়ে বলবে যে আমাদের যে অধিকার ছিল, দুনিয়ার বুকে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল যে তোমরা আমাদের রাস্তা তৈরি করে দেবে, কিন্তু তোমরা আমাদের মাল ধন সম্পদ টাকা পয়সাকে তোমরা জনগণের আত্মসাৎ করেছো। আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অর্থাৎ হাদিসে মোবারকা থেকে একটি টুকরা পরিবেশন করেছি। সে আয়াত এবং হাদিসকে উল্লেখ করে আজকে মূলত আলোচনার বিষয় হচ্ছে আত্মসাৎ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আত্মসাৎ বলতে কি জিনিস, আত্মসাৎ জিনিসটি কি, এটি সর্বপ্রথম মূলত আপনাকে আমাকে জানতে হবে। আত্মসাৎ না জানলে আপনি বুঝতে পারবেন না যে বিষয় কি আলোচনা হচ্ছে। আত্মসাৎ মানে হচ্ছে আপনার মেয়ের হকদার ছিল, কিন্তু আপনি আপনার মেয়েকে না দিয়ে আপনি আপনার ছেলের নামে পুরো জায়গা জমি টাকা পয়সা দিয়ে দিলেন, এটি একটি হচ্ছে আত্মসাৎ। আরো অনেক আত্মসাৎ রয়েছে, যেই রূপে এক ধরনের আত্মসাৎ হচ্ছে কারো জমি আপনি জোরপূর্বক কারো জায়গাকে আপনি দখল করে নিলেন আপনার টাকা পয়সার জোরে, শক্তির জোরে, বলের জোরে, এটাও হচ্ছে এক ধরনের আত্মসাৎ। আরো নেতা মন্ত্রীরা আত্মসাৎ করে। কিভাবে তারা আত্মসাৎ করে? আপনার যে সরকার পার্লামেন্টে সর্বপ্রথম পাস করা হলো যে আজকে খলিলপুরের মেন রাস্তার জায়গাটিকে পুরোপুরি পিচ রাস্তা করানো হবে, আপনার পার্লামেন্টে যখন পেশ করা হলো, পাস হয়ে গেল, পার্লামেন্টে পাস হওয়ার পরে যে আপনার নেতা মন্ত্রী যারা কন্ট্রাক্টর রয়েছেন তিনারা কি করলেন, সেই রাস্তাটিকে পিচ না করে সেই রাস্তাতে অল্প টাকা খরচা করে মোড়াম বিছিয়ে দিয়ে তারা দেখিয়ে দিলেন যে এটি আমরা কাজ করে ফেললাম। কিন্তু কাল কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থা হবে। আজকে আপনি জনগণের মালকে আত্মসাৎ করেছেন, তার কারণে প্রত্যেক জনগণ কাল কিয়ামতের মাঠে এই নেতা মন্ত্রীদের গলাতে হাত লাগিয়ে বলবে যে আমাদের যে অধিকার ছিল, দুনিয়ার বুকে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল যে তোমরা আমাদের রাস্তা তৈরি করে দেবে, কিন্তু তোমরা আমাদের মাল ধন সম্পদ টাকা পয়সাকে তোমরা জনগণের আত্মসাৎ করেছো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন কিয়ামতের মাঠে বলবেন যে তার নেকিগুলিকে কেটে নেওয়া হোক এবং নেকিগুলি কেটে নিয়ে যারা জনগণ রয়েছে তাদের মাঝে বন্টন করা হোক। তারপর যদি তার নেকি দিয়ে বন্টন করে যদি সে যতগুলি টাকা পয়সা আত্মসাৎ করেছে সেই টাকা পয়সার আত্মসাতের শোধ যদি না করতে পারে, পরিশোধ যদি না হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে জনগণের যত গুনাহ রয়েছে, এই জনগণ যত পাপ করেছে, এই দুনিয়ার বুকের মানুষেরা, এই খলিলপুর নিবাসী যত টাকা পয়সার অধিকার ছিল, রাস্তায় চলাচল করার কারণে তারা হাঁটতে পারেনি ভালোভাবে, তাদের যা গুনাহ রয়েছে অনুরূপ তার ঘাড়ে এই গুনাহগুলি চাপিয়ে দেওয়া হোক। তাহলে সম্মানিত উপস্থিতি, আত্মসাৎ একটি মারাত্মক ভয়াবহ অপরাধ, একটি মারাত্মক ভয়াবহ পাপ। অতএব আপনাকে আমাকে লক্ষ্য করে এই আত্মসাৎ নামক পাপ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আপনি আমি যদি ফিরে না আসতে পারি, তাহলে আপনি ভাববেন যে দুনিয়ার বুকে আমি অনেক লাভবান হয়ে গেলাম, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মানুষকে ছাড় দেবেন না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ওয়ামা কানা লিনাবিয়িন আইয়াগুল্লা, কোন নবীর জন্য শোভনীয় নয় যে কোন নবী আত্মসাৎ করে, কোন মালকে আত্মসাৎ করে ভক্ষণ করে। ওয়ামা কানা লিনাবিয়িন আইয়াগুল্লা ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা, আর দুনিয়ার বুকে যে কোনো মানুষই আত্মসাৎ করুক না কেন, কাল কিয়ামতের মাঠে
সে যা আত্মসাৎ করবে তাকে কাল কিয়ামতের মাঠে সেই জিনিস নিয়ে সে উপস্থিত হবে। ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এবং প্রত্যেক মানুষ দুনিয়ার বুকে বেঁচে থাকার পরে যে যা ইনকাম করেছে, যে যা নেকি অর্জন করেছে, যে যা পাপ করেছে, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তা পরিপূর্ণভাবে কিয়ামতের মাঠে দিয়ে দেবেন। অহুম লা ইউজলামুন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে কোনো মানুষের উপর অন্যায় করবেন না, কোনো মানুষের উপর অত্যাচার করবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মানুষের উপর জুলুম করবেন না। তাহলে সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মানুষকে ইঙ্গিত না করে স্বয়ং নবী রাসূলদেরকে ইঙ্গিত করছেন যে তোমরা দুনিয়ার বুকে তোমাদের আত্মসাৎ করা শোভনীয় নয়। আর যারা আত্মসাৎ করবে তা সেই সম্পদ নিয়ে কাল কিয়ামতের মাঠে তারা উপস্থিত হবে। এবং দুনিয়ার বুকে যে যত নেকি অর্জন করবে, যে যত গুনাহ অর্জন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কম করবেন না এবং বেশিও করবেন না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ বদলা দিয়ে দেবেন এবং কারো উপর জুলুম করবেন না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জিলজালের শেষ দুটি আয়াতের মধ্যে বলছেন যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর মানুষ যদি কোনো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি বিন্দু পরিমাণ, যদি সরষের দানা পরিমাণ যদি কোনো মানুষ ভালো কাজ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরিপূর্ণভাবে দিয়ে দেবেন। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং যদি পৃথিবীর বুকে কোনো মানুষ বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের মাঠে পরিপূর্ণ দিয়ে দেবেন। বিন্দু বলতে বোঝাতে গিয়ে যে মুফাসসিরগণ বলেছেন, যখন সকাল বেলায় সূর্য উদিত হয় এবং দেখতে পাবেন যে যখন আপনার বাড়িতে কোনো জানালার ফুটা কোনো থাকে, তখন দেখতে পাবেন সেই জানালা দিয়ে যখন কোনো সূর্যের আলো আসে, তখন দেখতে পাবেন সেই সূর্যের আলোতে কতগুলি যে আপনার ময়লা আবর্জনা উঠতে থাকে, সেইগুলি কিঞ্চিত পরিমাণ আপনারা দেখতে পান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই কিঞ্চিত পরিমাণ কাল কিয়ামতের মাঠে যদি আপনি নেকির কাজ করে থাকেন তাহলেও আপনাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে, এবং যদি আপনি অন্যায় কাজ করে থাকেন তবু আপনাকে পরিপূর্ণ, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাই টু পাই আপনাকে হিসাব বুঝিয়ে দেবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, দুনিয়ার বুকে এই আত্মসাৎ নামক জঘন্য পাপ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আপনি যদি আজকে আপনার অন্তরে মনে হচ্ছে যে আমি আমার মেয়ের হক ছিল কিন্তু আমার মেয়েকে আমি দিতে পারিনি, আমার ছেলের নামে লিখে দিয়েছি, তাহলে আপনাকে আজকে তওবা করে আপনার মেয়ের হককে আজকেই ফিরিয়ে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার গুনাহগুলিকে যদি আপনি আপনার মেয়ের হককে পরিপূর্ণ দিয়ে দিন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তওবাকে গ্রহণ করবেন এবং আপনার পাপগুলিকে মোচন করে দেবেন। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আত্মসাৎ সম্পর্কে আরো অন্য এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে বিশ্বাসীগণ, হে ঈমানদার ব্যক্তিরা, লা তাখুনুল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে খিয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতাকুম, এবং তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে আমানত দেওয়া হয়েছে, ওয়া আনতুম তা'লামুন, তোমাদেরকে যে আমানত দেওয়া হয়েছে সে সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। তাহলে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হলো, আপনি ভাবছেন যে আজকে আমি এই গ্রামের মেম্বার, আজকে আমি এই পঞ্চায়েতের সভাপতি, আমার কাছে টাকা পয়সা রয়েছে, মাল সম্পদ রয়েছে, ধন রয়েছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি নিজের সংসারের জন্য ব্যয় করতে পারি, কিন্তু এই গ্রামবাসী আপনাকে ভোট দিয়ে আপনার নিজের জন্য খরচা করার জন্য আপনাকে দেয়নি, আপনাকে জনগণের কাজের জন্য আপনাকে পার্লামেন্টে বসিয়েছে, পঞ্চায়েতের চেয়ারে বসিয়েছে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদার ব্যক্তিরা,
তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের খিয়ানত করো না, এবং তোমরা যা খিয়ানত তোমাদেরকে যে আমানত দেওয়া হয়েছে সে সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। তাহলে আপনাকে মেম্বার করানো হয়েছে মানে আপনি টাকা পয়সা যেভাবে ইচ্ছা করে খরচা করতে পারেন না। আপনি মেম্বার মানে হচ্ছে পুরো গ্রাম নিবাসীর একজন হচ্ছেন আমানতদার, আপনাকে আমানতদার হিসেবে আপনাকে বসানো হয়েছে। অতএব আপনাকে ভালোভাবে সেই টাকা পয়সা খরচা করতে হবে। সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াগুল্লু আহাদুকুম, কোন ব্যক্তি খিয়ানত করতে পারে না, হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিনুন, যখন সে খিয়ানত করে, যখন সে আত্মসাৎ করে তখন সে মুমিন থাকে না। ফা ইয়াকুম, তোমরা এই সব জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে যখন কোনো মানুষ আমানতের খিয়ানত করে, যখন সে আত্মসাৎ করে, যখন কোনো মানুষ চুরি করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। তাহলে ঈমান বলতে কি বোঝা যায়? যেইরূপ আপনি রাস্তা দিয়ে চলাফেরা করছেন, রাস্তায় চলাচল করতে করতে আপনি যখন একটি গাছের নিকটে যাচ্ছেন, গাছের তলায় আপনি বসছেন, আরাম করছেন, আপনাকে সেই গাছটি ছায়া দিচ্ছে। আর আপনি যখন সেই গাছ থেকে চলে যাচ্ছেন, গাছের নিকট থেকে, তখন আপনি ছায়া পাচ্ছেন না। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ চুরি করতে চলে যায় তখন অনুরূপভাবে তার ঈমানটা ওই যেইরূপ আপনি গাছের তলায় আপনি ছায়া উপভোগ করছিলেন, তখন আপনি যখন চুরি করতে চলে যান তখন আপনার ঈমানটা গাছের যেইরূপ গাছটি বসে থেকে যায়, অনুরূপভাবে আপনার ঈমানটা থেকে যায়, আপনি সেই অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো মানুষ আত্মসাৎ করে তখন তার ঈমান থাকে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই সব জিনিস থেকে বেঁচে থাকো। তাহলে আপনার আমার ঈমান যেরূপ গাছ বসে থেকে এক জায়গায় ছায়া দিতে থাকে, অনুরূপভাবে যখন আপনার ভিতরে ঈমান থাকে তখন আপনি কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত হতে পারেন না, আপনি জেনার সঙ্গে জড়িত হতে পারেন না, আপনি আত্মসাতের কাজে জড়িত হতে পারেন না। আর যখন আপনি আত্মসাত অথবা চুরি অথবা জেনা অথবা মদের সঙ্গে লিপ্ত হয়ে যান তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তার সঙ্গে তার ঈমান থাকে না। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে যে কোনো মূল্যেই এই আত্মসাৎ নামক কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি যখন কোনো অন্যায় কাজ করেন, কোনো পাপের কাজ করেন, তখন আপনার নিকট থেকে আপনার ঈমান চলে যায়। তখন আপনার ঈমান যখন চলে যায় তখন আপনি আপনার অন্তরে যা ইচ্ছা করে, যা কামনা বাসনা করে, আপনি সেই কাজগুলি আপনি করতে থাকেন। অতএব আপনার আমার ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান যদি থাকে তাহলে আপনি অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হতে পারেন না। আপনার ভিতরে যদি ঈমান থাকে তাহলে আপনি আত্মসাতের কাজ করতে পারেন না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় বর্ণনা করছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কাল্লামা খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় খুতবা দিচ্ছেন এবং বললেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার ভিতরে আমানতদারি নেই। তাহলে আপনাকে যদি আমি 100 টাকা আমানত রাখি এবং বলি যে আমি আপনার কাছে সামনে শুক্রবারে এই 100 টাকা আপনার কাছ থেকে নেব, আর আপনি যদি সেই টাকাটি আমাকে শুক্রবারে না দিতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তি আমানত রক্ষা করতে পারলো না, যেই ব্যক্তি আমানতকে রক্ষা করতে পারলো না, তার ভিতরে ঈমান থাকলো না। ওয়ালা ঈমানাত ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আর যার ভিতরে ওয়াদা থাকলো না, যার ভিতরে অঙ্গীকার থাকলো না, তার ভিতরে দিন থাকলো না। আপনি কোনো ওয়াদা করলেন যে আপনি আমাকে 500 টাকা ধার দিন, আমি আপনাকে আজকে তো 22 তারিখ, আপনাকে 25 তারিখের মধ্যে দিয়ে দেব। আপনি ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, কিন্তু আপনি যদি 25 তারিখে আপনি আমাকে টাকাটা না দেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দিনা লিমান লা আহাদা লাহু, যেই ব্যক্তি ওয়াদা করলো এবং ওয়াদা করে ওয়াদা পূরণ করতে পারলো না, তার ভিতরে দিন থাকলো না।
তাহলে দিন এবং ঈমান এই দুটি হচ্ছে মারাত্মক জিনিস। এই দুটি যদি আপনার ভিতরে থাকতে হয়, আপনি যদি আপনার ভিতরে দিন এবং ঈমান আনতে চান, তাহলে আপনাকে ওয়াদা এবং আমানতদারিতা এই দুটি জিনিস আপনার ভিতরে থাকতে হবে। এই দুটি জিনিস যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনার ভিতরে ঈমান থাকবে এবং আপনার ভিতরে দিন থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বর্ণনা করছেন যে যারা দুনিয়ার বুকে যদি আপনি কারো আত্মসাৎ করেন, কারো মালকে অবৈধভাবে ভক্ষণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আন সাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান আখাযা শিবরান মিনাল আরজি জুলমান, যদি কোনো মানুষ অর্ধ হাত কোনো অন্যায়ভাবে যদি কোনো মানুষের আত্মসাৎ করে নেয়, কোনো জমিকে আত্মসাৎ করে নেয়, কোনো জায়গাকে আত্মসাৎ করে নেয়, কোনো বাড়ির সম্পদকে অর্ধ হাত আত্মসাৎ করে নেয়, জুলমান যদি অত্যাচার করে সেই ব্যক্তি আত্মসাৎ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামা মিন সাবিঈ আরজিনা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার গলায় কাল কিয়ামতের মাঠে যেইরূপ কোনো মানুষের গলায় দেখবেন, যখন কোনো পুলিশ যখন কোনো মানুষকে যখন অপরাধী বলে গণ্য হয় তখন তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়, তখন তার হাতে একটি হাত কড়া পরিয়ে দেয়। অনুরূপভাবে যদি কোনো মানুষ দুনিয়ার বুকে অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে কোনো কারো জায়গাকে নিয়ে নেয়, ভক্ষণ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের মাঠে আজকে দুনিয়ার বুকে অর্ধ হাত জমিন নেওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে তার গলাতে যে আজকে আধ হাত সে জমি নিয়ে নিয়েছে, তার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গলাতে 7 তবক, অর্থাৎ এই যে জমিন দেখছেন আপনারা, আপনার চোখের বাইরে আপনি যতই তাকাচ্ছেন আপনার জমিন শেষ হচ্ছে না, অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে 7টি জমিনকে আপনার গলাতে ঝুলিয়ে দেবেন এবং আপনার ঝুলানো হবে, এবং কিয়ামতের দিন আপনি সেই গলাতে ঝুলানো হবে এবং ওই গলার ভার আপনি সহ্য না করতে পেরে আপনি মাটির তলে ঢুকতে থাকবেন। অতএব আপনাকে আমাকে এই কাজ কর্ম থেকে আপনাকে ফিরে আসতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল যে যদি কোনো মানুষ অন্যায়ভাবে অত্যাচার করে যদি কোনো মানুষের আত্মসাৎ জমি অথবা টাকা পয়সা যদি আত্মসাৎ করে নেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার গলায় অনুরূপভাবে 7 তবক জমিন তার গলায় বেড়ি লাগিয়ে দেবেন এবং তাকে অনুরূপভাবে শাস্তি দেওয়া হবে। তাহলে এই কাজগুলি থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। আপনি আমি যদি এই কাজের সঙ্গে জড়িত থাকি, তাহলে আপনাকে তওবা করে ইস্তেগফার করে এবং যার আত্মসাৎ করেছেন তার নিকট আপনাকে সেই সম্পদ, টাকা পয়সা যারা আত্মসাৎ করেছেন সেইগুলিকে আপনাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে এবং তার কাছে ক্ষমা প্রার্থী হতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী হতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহমান। অতএব পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের তৌফিক দান করুন যাতে করে আমরা এই জঘন্যতম পাপ আত্মসাৎ থেকে আমরা ফিরে আসতে পারি এবং যাতে করে আমরা বেশি বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।